বন্ধুরা কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আমি টুমকি চলে এসেছি। দেখো, আজকে সকাল সকাল কি কি বানাবো তোমাদের কাছে দেখাচ্ছি। আজকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদিন আগে মুরগির মাংসের বডির যে মাংসগুলো রয়েছে ওই মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন। আর আজকে করব রুই মাছ। আর কি কি করব তোমরা দেখতে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বড়দেরকে অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে অনেক অনেক স্নেহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকে জানো তো বাজারে অনেক দিন বাদে থোড় পেয়েছে আমাদের এখানটায়। সামনেটা যে রয়েছে থোড় দেখতে পেয়েছে, তাই নিয়ে এসছে। অনেক দিন ধরেই বলেছিলাম যে থোড় আনার কথা। থোড়গুলো আমি প্রেশার কুকারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবারে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর অল্প একটু নুন হলুদ, আর কিছু দিইনি। আর যে জলটা বেরিয়েছে সেই জলটা, অল্প একটু জলও দিয়েছি। আর তারপরে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়েছি। বেশি লেই হয়ে গেলে না ভালো লাগে না, একটু বেশ ডাটো ডাটো ভালো লাগে, বেশ নারকেলের মতন বেশ চাবিয়ে চাবিয়ে খেতে ভালো লাগে। দেখো, মাংসের যে ফিলেগুলো রয়েছে, বডির যে মাংসগুলো, ওগুলো না আমার হাজব্যান্ড আজকে বলেছে যে কোনো কোটিং করতে না, এমনি শুধু ফ্রাই করতে। কারণ ম্যারিনেট করাই আছে, সমস্ত কিছু দেওয়া, পেঁয়াজের রস, আদার রস, আর যা যা কিছু দেওয়ার থাকে, গোলমরিচ দিয়েছি, আদা বাটা, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, থোড় ভাজাটা। আর এদিকে চিকেনগুলো প্লেন ভাজতে বলেছে আমার হাজব্যান্ড, তাই আজকে প্লেনই ভেজে রেখে দিলাম। আর এদিকে কাটাপোনা পাতলা করে ঝোল করব, পেঁয়াজ রসুন আদা ছাড়া, একদম কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য একটি জিরের গুঁড়ো দিয়ে। ম্যারিনেট করা তো, এটা এমনিতেই নরম হয়ে যায়। আর একটু দইও দিয়েছিলাম, দই টই দিয়ে মাখিয়ে রাখলে আগের দিন বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তাও আমি ঢেকে ঢেকে করেছি। আর এটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আর খুব ভালো লাগবে। এটা গরম গরম ভাতে দারুণ লাগবে। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে তোমরা জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও কমেন্টে জানিও। সকাল সকাল টিফিন করেছিলাম আজকে তড়কা রুটি। আর তড়কা রুটিটাও রেসিপিতে যাবে, এই রেসিপিতে না, অন্য একটা রেসিপিতে যাবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো হয়ে গেছে। আর বেশি ফ্রাই করব না, গরম গরম ভাতে দারুণ ভালো লাগে এই চিকেনের ফ্রাইগুলো। একদম লাল লাল করে ভেজে নিলাম। এবারে কাটা রুই মাছ ব্রাউন করে ভাজছি। আর দেখো মশলা সামান্য কিছু, কাঁচা লঙ্কা আর টমেটো আর অল্প একটু জিরে গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতাটা একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখো কত বড় তেজপাতা। এটাকে এখন ধোবো বলতে অল্প একটু দেব। এই একটা গোটা তেজপাতা দিয়ে আমার 3টে রান্না হয়ে যাবে। দেখো এটা কিন্তু একজনার গাছে, আমার ননদকে দিয়েছে অনেক, তাই ননদ আবার আমাকে দিয়েছে, বলছে গাছের জিনিস। দেখো
সত্যি গাছের জিনিস হলে না খুবই ভালো লাগে। গাছের তো বটেই, আর নিজেদের কোনো গাছের হলে ভালো লাগে। দেখো নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। জিরে তেজপাতার গন্ধটা মাছের ঝোলে একদম নিরামিষ, মানে নিরামিষ বলতে তোমার পেঁয়াজ আদা রসুন ছাড়া এর গন্ধটা কিন্তু আলাদা লাগে। তেজপাতার যে গন্ধটা জিরের সাথে খুব ভালো লাগে। এরকমভাবে মাছের ঝোল করে তোমরা খাও, খুব ভালো লাগবে। দেখো মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি, ঝোলটাও পরিমাণ মতন দিয়ে দিলাম অল্প করে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। আর ফুটলে পরেই তো তবে গিয়েই তো মাছের ঝোলের যে স্বাদটা পাওয়া যায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আজকে। এক এক দিন এক এক রকম খেতে ইচ্ছে করে। কোনো দিনও আমি মাখিয়ে দিয়ে বসাই, কোনো দিনও আমি ভেজে কড়া করে, কোনো দিনও আবার হালকা পাতলা, মানে হালকাভাবে পাতলা করে ঝোল করি। আর দেখো আমার মাছের ঝোলটা কিন্তু এবারে রেডি হয়ে গেছে। এবারে কিন্তু নামানোর সময় হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর টুমকির পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে। সকাল থেকে তাহলে আজকে কি কি করলাম? মাছের ঝোল আর ভাজা আর ফ্রাই। ভাজা বলতে ওই থোড়, চিকেন ভাজা। আজকে এই পর্যন্ত, টাটা।